নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো মাটন বিরিয়ানি। এই জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম। এবার আমি বেরেস্তার জন্য পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, একদম বাদামি কালার চলে এসছে। এবার আমি পেঁয়াজগুলো তুলে নেব। এবার আমি বিরিয়ানির জন্য দুটো বড় সাইজের আলু কেটে নিয়েছি, আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বিরিয়ানির জন্য আমি 3টে ডিমও ভেজে নেব। ডিমগুলো প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। বিরিয়ানি বানানোর জন্য আমি 300 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব লবণ, হলুদ, জিরের গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং ভেজে রাখা বেরেস্তা কিছুটা দিয়ে নেব মাংসের মধ্যে। এর মধ্যে আমি একটু সর্ষের তেলও দিয়ে নিলাম। মাটনের পিসগুলো একটু বড় বড় হলে ভালো হয় বিরিয়ানির জন্য। এটা আমি মেখে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি বিরিয়ানির জন্য চালগুলো ভালো করে ধুয়ে নেব। 2-3 বার জল দিয়ে ধুয়ে নেওয়ার পর চালটাও আমি আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। মাটনটা আমার আধ ঘন্টা হয়ে গেছে। মাটনটা ভালো করে নেড়ে চেড়ে তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নেব। প্রায় আমার কষানো হয়ে এসছে। দেখো খুব সুন্দর কালার হয়েছে মাংসটা। এবার আমি মাংসটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বিরিয়ানির জন্য জল বসিয়ে দিচ্ছি। জলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর এলাচ। ভিজিয়ে রাখা চালটা আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম। এবার একটু এতে আমি তেলও দিয়ে দেব। বিরিয়ানির চাল খুব পুরোটাই সিদ্ধ করে নেওয়া হবে না, 80% মতো সিদ্ধ করে নিতে হবে। আমার প্রায় হয়ে এসছে। এবার আমি এগুলো ছাঁকনার সাহায্যে তেজপাতা দারচিনিগুলো তুলে নেব।
এবার আমি জলটা ঝরিয়ে নিলাম চালের। এবার আমি একটা সসপ্যানের মধ্যে একটু ঘি দিয়ে ঘিটা মাখিয়ে নেব, তাহলে বিরিয়ানিটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। এবার আমি সেদ্ধ করা বিরিয়ানির চালটা কিছুটা নিলাম, এরপর কিছুটা বেরেস্তা ছিটিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ঘি আর 1 চামচ মতো কেশর ভেজানো জল। আর কিছুটা বিরিয়ানির মশলা ছিটিয়ে দিলাম, আর মাংসর গ্রেভিটাও 2 চামচ মতো দিয়ে দিলাম। মিঠা আতর জলের মধ্যে মিশিয়ে নিয়েছি, এটা আমি 2 চামচ মতো দিয়ে নিলাম। এর উপরে আমি 2 পিস মাটন কষা দিয়ে নেব, আর দিয়ে নেব একটা আলু আর একটা ডিম। এরপর আমি আর এক পোলে বিরিয়ানির সেদ্ধ চাল দিয়ে নেব। আবারও আমি একইভাবে কিছুটা বেরেস্তা, কেশর ভেজানো জল আর একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে নিলাম, আর দিলাম মাংসর গ্রেভি আর একটু মিঠা আতর ভিজানো জল। আবার 2-3 পিস মাটন কষা আর 1 টুকরো আলু আর একটা ডিম। আমি আবারও কিছু বিরিয়ানি সেদ্ধ করা চালটা এর মধ্যে দিয়ে দেব, আর দেব 1 চামচ ঘি আর কেশর ভেজানো জল। এবার আমি ভালো করে ঢাকা দিয়ে এটা ময়দা দিয়ে মুখটা বন্ধ করে দেব। এবার আমি একটা গ্যাসের মধ্যে চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি বিরিয়ানির সসপ্যানটা বসিয়ে দেব। চাটুর উপরে বসালে বিরিয়ানিটা নিচে লেগে যায় না। বিরিয়ানিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি একবার ঝাঁকিয়ে নিয়েছি। এবার আমি ময়দাগুলো খুলে নেব। বিরিয়ানিটা খুব সুন্দর হয়েছে আর গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করো। এবার আমি খেয়ে দেখব। হ্যালো বন্ধুরা, এবার আমি বিরিয়ানিটা খেয়ে দেখব কেমন হয়েছে। দারুণ হয়েছে।